হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করং তোমরা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে মুই হিমানি আর মোর আরো একটা নতুন ব্লগত তোমার সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। এলা বাজে বিকাল 3টা আর আজিকার ব্লগটা মুই এই বিকাল থেকে শুরু করিলুম। তো বন্ধুগিলে মুই মোর ব্যাগপত্র গোছাইয়ায় রেডি হয়ে বাড়ি থেকে বের হয়ে গেলুম। আর বাড়ি থেকে বের হইতেই এটা একটা আইসক্রিম ওয়ালার দেখা পাইলুম। তো বন্ধুগুলা দুই ভাই বোনে দেখো দুইটা আইসক্রিম নিয়ে নিছি। আর বন্ধুগুলা মোর সাথে মোর ভাইও যাওয়া ধরছে আর তার সাথে সাথে দাদুও যাওয়া ধরছে। আমরা তিনজনে যাওয়া ধরছি। আসলে আমরা যাওয়া এক জায়গা, তো কোটে যাওয়া ধরছুং না যাওয়া ধরছুং তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো, আশা করং বুঝির পাবেন। আর বন্ধুগুলা মোর দাদুও রেডি হইছে, কিন্তু আমরা দুই ভাই বোনে দাদুক ছাড়িয়ে বাড়ি থেকে চলে এসিলাম। তো আসলে বন্ধুগুলা মোর দাদু এত জোরে জোরে হাঁটে, আমরা ভাই বোনে দাদুর সাথে হাঁটি রে পাই না। ওই জন্যে মোর দাদু কইলেক যে তোমরা আগাও, মুই তারপরে যাবা ধরছুম। এই জন্যে ভাই আর মুই দেখো হাঁটতে হাঁটতে চলে যাওয়া ধরছি। আর বন্ধুগুলা এলা হচ্ছে টোটো পাই নেই গো, ওই জন্য আমরা হাঁটি হাঁটিয়ে যাবো। আর হাঁটি হাঁটি মোটামুটি 1 কিলোমিটারের মতো যাওয়ার লাগবে, তারপরে মেইন রাস্তা, মানে মেইন রাস্তা দিয়ে তারপরে বাস পাই না সাফারি পাই, তারপরে আর কি যাবো। তো দেখো ভাই আর মেয়ে হাঁটতে হাঁটতে এদি অনেকটাই দূর চলে যাচ্ছি। আর এদি পাশে আর কি নজর দিবে ধরছুম যে দাদু এলামো আসি ধরছে কি না আসি ধরছে। আর দাদু অনেকক্ষণ পরে বাড়ি থেকে বেরাইলেও দাদু আমার নাগাল ধরে ফেলাবে বন্ধুগুলা, কারণ মোর দাদু এত জোরে জোরে হাঁটে। এই জন্যে আমরা আর কি আগত বেরিয়েছি বাড়ি থেকে গিয়ে। আর মোর দাদুর সাথে আমরা হাঁটিরও পাবো না, আর তখন যদি হাঁটির না পাই তখন দাদু গাইল যাবে, এই জন্যই আমরা আগত যাচ্ছি। আসলে বন্ধুগুলা আমার দাদুর সাথে এলা কোনোটাই যাওয়ার মুখ ইচ্ছেই করে না। মানে কোনো যদি দোষ করি ওইটা কোনো ছোট মনে করি তো কিছুই মানে ক্ষমা করে দিবে না, উল্টো ওরা মানসি দুনসি রাস্তাঘাটে কিচ্ছু দেখে না, সবার মুখের কথা গাইলিয়ে ভূত ছাড়ে দেয়। এই জন্য আর কি দাদুর সাথে আর কি মোর কোনোটা এলা যাওয়ার মন যায় না, খুবই শরম লাগে। তো যাই হোক বন্ধুগুলা, দাদু তো ওদের পাশে আসি হচ্ছে আর আমরাও ওইদিকে না দেখো চলে যাচ্ছি, মানে মেইন রাস্তার বগলত চলে যাচ্ছি। আর 2 মিনিটের মতো লাগবে যাইতে। আর বন্ধুগুলা মোর কালী পূজার আগত আর কি কোনোটাই বাড়ি থেকে আর কি কোনোটাই যাওয়ার কোনো রকম ইচ্ছা ছিল না। আমি ভাবছিলাম যে বাড়িতে থাকি এই কটা দিন, আর কালী পূজার সময় কোনোটাই আর কি ঘুরি যে এরকম একটা ভাবছিলাম। কিন্তু ওইটা আর হইলিক নালা, পরিস্থিতি এমন দাঁড়াইছে যে আজই মোর বাড়ি থেকে কয়েকদিনের জন্য আর কি অন্য জায়গায় যাওয়ার লাগি ধরছে। এই জন্য আর কি যাওয়া ধরছি মুই। মোর সাথে মোর দাদুও যাচ্ছে আর মোর ভাইও যাচ্ছে, কিন্তু আমরা কালি বাড়ি চলে আসিবে আর মুই হচ্ছে ওটা কয়েকদিন থাকিম। ফাইনালি বন্ধুগুলো এতক্ষণ হাঁটার পরে আর কি আধা ঘন্টার মতো নাগিলে হাঁটিয়ে আর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসিলাম, ওই জন্য আধা ঘন্টার সময় নাগিলে। তো এটা আসি আর কি বসি পড়লাম, এটা কেনা এখানে দেখি তো চোখে গাড়ি কতক্ষণ আসিবে। আর মানে আমরা আসি আগত এখানে গাড়ি চলে গেছে, ওইখান গাড়ি খুব আর কি ভিড় ছিল, এই জন্য ভিড় গাড়ি যাইনি গো। এমনিতে মোর গাড়ি চললে এখন মাথার সমস্যা হয়, মানে মাথা ব্যথা করে, মাথা ঘুরে কেমন জানি লাগে। তো বন্ধুরা দেখো আমার তো এদিক না এসে কিছুক্ষণ বইসার পরে এই পাশে মোর দাদুও চলে যাচ্ছে। আর দেখো মোর ভাইও এবার দাদুর ওই পাশে আর কি চলে গিয়েছিল এখানে, তো ভাইও এলা আসিলেন। আর এই পাশে আমরা এটা বসে এসি আর মোর দাদু এই লোকটার সাথে আর কি গল্প, এই লোকটার বাড়ি হচ্ছে আমার ওটা বাড়ির বগলতে, তো মোর দাদু এই লোকটার সাথে গল্প করে ধরছিল। আর মুই এই পাশে করে বসে এসে আমার ইদি উদি দেখি ধরছুম যে গাড়ি কতক্ষণ আসিবে, আর মোক এনকে বসে থাকিবার খুবই বোরিং লেগে ধরছে। আর বন্ধুগুলো দেখো মোটামুটি আধা ঘন্টা অপেক্ষা করার পর এখানে সাফারি পেয়েছি। বাসত যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু মানে বাস আর পাইলাম না। এই জন্য মানে বাস আসিবে, বাস আসতে আরো দেরি আছে, এই জন্য সাফারি কেন পেয়ে আর দেরি করলাম না, কারণ যাইতে 1.5 ঘন্টার মতো সময় লাগে ওই জন্য। তো পরে দেখো সাফারি কেন আছে, সাফারি কেনতে চলছি আর সাফারি কেনতে এলা আমরা যাবা ধরছি। তো চলো বন্ধুগুলো যায় তোমার সাথে দেখা হবা ধরছে। মোর খুব ইচ্ছে ছিল বন্ধুগুলো স্টেট বাসত যাওয়ার জন্য, কিন্তু সেইটা আর হইলেন না। স্টেট বাসের জন্য অপেক্ষা করতে করতে 2 খান সাফারি ছাড়ি দিছি, তারপরে হচ্ছে এইখান সাফারি পাসি। তো পরে ভাবলাম যে না হলে পরে আরো দেরি হয়ে যাবে। তো বন্ধুগুলো দেখো এটা এখানে আছে, আর এটা এখানে আসার পর দেখো দুইটা হনুমানের দেখা পাচ্ছি, আর কি সুন্দর করে আছে, এবার কিন্তু খুব কিউট লাগে দেখতে। আর কাও কাও এটা না কেক বিস্কিট তারপরে কি কি দেয়, আমরা মানুষের মতো করে বসে বসে খায়, দারুণ লাগে ওই সময়টা দেখতে আর কি। তো বন্ধুগুলো আমরা মোটামুটি অর্ধেক রাস্তা চলে
ধুচ্ছি আরো অর্ধেকটা বাকি। আর মোক একদমই ভালো লাগে ধুচ্ছিল না এই সাফারিটাত, খালি মাথাটা ব্যথা করে ধরছিল, মনে হবা ধরছি যে এই গাড়ি কেন কতক্ষণ যাবে রাস্তা আর ফুরি ধরছিল না। তো বন্ধুগুলো দেখো এই পাশে কিন্তু সন্ধ্যাও নাকি গেছে আর মোর মাথাটাও প্রচুর পরিমাণে বেশি ধরছে। যাই হোক বন্ধুগুলো, এটা থেকে আর মানে আমরা যেটা যেমন ওঠে যেতে আরো মোটামুটি 10 মিনিটের মতো লাগবে। আর আমার মনটা খালি কোবা ধরছিল যে এই 10 মিনিট কতক্ষণ আর কি যাবে, এই 10 মিনিট তারপরে এদিকে পৌঁছামো। শুভ সকাল বন্ধুগিলা। তো দেখো কালি কিনা আইসার পরে এতটাই মাথা ব্যথা করে দিচ্ছিল যে মুই পরের ভিডিওটা কন্টিনিউ করি পাং নাইও। তো যাই হোক, এলা সকাল হয়ে গেছে, এলা সকাল 7টার মতো বাজে। তো মুই এই পাশে দেখো রাতিকার যে খাওয়া ভাড়াগুলো ছিল ওই ভাড়াগুলো বের করে নিলুম। বের করে নেওয়ার পরে এলা জল দিয়ে এলা ভাড়াগুলো ভালো করে চুয়াটা পরিষ্কার করে নিয়ে তারপরে আর কি মাঞ্জে নিম। আর বন্ধুগুলা তোমারলা কওয়াই হয় নাই যে মুই কোটে কেনা আসিছুং। আসলে বন্ধুগুলা মুই আসিছুং মোর মাসি বাড়ি। আর মোর মাসি বাড়ি হঠাৎ করিয়া আইসা, মোর মাসি তো ভাইটাক তোমরা সবাই হয়তো চিনেন, এর আগত হয়তো ভিডিও তোমরা দেখিছেন। মোর ভাই আর কি দুর্গাপূজার সময়ও আমার বাড়িতে গিয়েছিল, যে আর কি খুবই আর কি আনন্দও করছিল, করার পরে বাড়ি এসে আরও কাজ করে ধরছিল। কিন্তু গতকালই মোর ভাইয়ের সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়। ওই দুর্ঘটনাতে আর কি মোর ভাইয়ের হাত, একটা ডাইন পাশের হাতটা আর কি ভাঙি যায়। তো ওই জন্য আর কি এটা কিনা আমার দাদু হচ্ছে দেখিবার জন্য, আর মুইও আচং মাসি মেশোর অল্প হেল্প করিবার জন্য। আসলে বন্ধুগুলো আমার মাসি মেশো রান্নার কাজ করে। তো মাসি মেশো তো কাজত চলে যাবে, এদিকে ভাইকে তো সময় মতো খাবার দাবার করে নিবে। আর মোর মাসি মেশো সকাল সকালে কাজত যায়, বাড়ি আসতে আসতে রাতি হয়। আর সারাটা দিন ভাইয়ের জন্য ভাতটা রান্দিন নেকবে, প্লাস খাবার দিবেন নেকবে। তো এই জন্য আর কি মুই আসিছুং যাতে মাসি মেশো গল্প সাহায্য করিবাং, ওই জন্যই মোর এটা কেনা আইসা। তো দেখো মাসি মেশো আজি হল অনেক সকাল সকালে আর কি চলে গেছে কাজত। তো মুই এটা কেনা খাওয়া ভাড়া গিলে আর কি তার বের করে নিলাম, বের করে নিয়ে আর কি মানে ভাড়া গিলে মাঞ্জে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আর ভাড়া গিলে এলা ঘর নিয়ে আর কি ভালো করে মানে জায়গা মতো মাছি যেটে যেটে রাখি দিই, ওইরকম করে আর কি ঘর নিয়ে গিয়ে রাখি দিই। যাই হোক বন্ধুগুলা দেখো ভাড়া গিলে আন্দন ঘর আনি থুলুম, আন্দন ঘর আনি থুয়ে তারপরে আমি আন্দন ঘরের জানলা কারণ মেলে দিলুম। মেলে দেওয়ার পরে তারপরে মুই ব্রাশ আর কোলগেট নিয়ে আমি চলে আসলুম বাইরে ব্রাশ করিবার জন্যে। তো যাই হোক ইমেটা তো এরকমই। এই দেখো বন্ধুগুলা, এটা কিনা হচ্ছে বাড়ি গেলে ইমেটা সব বাড়ি গেলে এমন অল্প ঘিচি মিচি আমার ওটাকার মতো আর কি না হয়। তো দেখো মুই এটা কিনা ব্রাশ করে ধরছি। আর ওই পাশে মোর ছোটো মাসিও আসছে। তো ছোটো মাসি আসি কোবাদ হচ্ছে যে আমার বাড়ি থেকে চা খেয়ে আয় না। তো কলুম ঠিক আছে আগত ব্রাশ করি না, তারপরে চা খেয়ে আসি মেলায়। তো এই জন্য আমি ব্রাশ করে ধরছি। আর আরও ফির বারবার খেয়াল মানে নজর দিবেন নাকি ধরছে যে জল কতক্ষণ মানে জল আর কি এলাঙ্গো দেয় নাই। তো মানে 8:30টার সময় দেওয়ার কথা, তাহলে কি আমি নজর দিয়ে থুবা ধরছিলাম যে এলা যদি জল দিয়ে দেয়, এলা যদি জলটা চলে যায় আরও খাওয়ার জল ভরে নেকবে, রান্নার জল ভরে নেকবে, এই জন্য আর কি ওইটাও নজর দিবে ধরছিলাম বারবার। তারপর মুখ ধুয়ে আমি চলে আসলাম ছোটো মাসির বাড়ি চা খাবার জন্য। আর মাসে অনেকক্ষণে চা জ্বালিয়ে রেখেছিল, তো মোর জন্য থুয়ে দিছে, এই জন্য আমি চা আর বিস্কুট নিয়ে নিলাম। আর বন্ধুগুলো এই পাশে জলও চলে ইচ্ছে। তো ভাই কোবাদ হচ্ছে দিদি জল আসিছে। আর মুই তখন ভাইক কলুম যে ভাই মুই চা খাইয়া যাবা ধরছুম, তুই তাতে যে ভরা না। তো এই জন্য মোর ভাই আসি আগতে আর কি ভরে ধরছিল। আর মুই পরে আসি এলা এলা আর কি আসিলাম, আসি আর কি এলা সব বোতল আর কি খাওয়ার জল, রান্নার জল, তারপরে মানে স্নানের জল সব কিছু আর কি যেটা যেটা মাছি যেরকম করে ভরে রাখি দেয় মুইও এরকম করে ভরে রাখি দিম। প্রথমেই দেখো বন্ধুগুলো আমরা এটা না খাওয়ার জল বোতলত ভরে ধরছি। আর বন্ধুগুলো এই বোতলত জল ভরে থুয়ার নাগে বেশি বেশি জল, কারণ সারাটা দিন এলে জল আমরা খাওয়ার লাগে আর জল একবারে দেয়। আর আধা ঘন্টার মতো দেয়, আধা ঘন্টার মধ্যে আর কি যা জলের দরকার আর কি নিয়ে নিবেন নাগে, না হলে পরে আর কি সময় চলে গেলে পরে বন্ধ করে দেয় আর জলও পরে আইসে না। তো এই জন্য দেখো ঝিলে ঝিলে বোতল আর কি ঘরত ফাঁকা ছিল, আর মেল্লা বোতল ফাঁকা হয়েছিল, সবলা বোতলে বের করে আনছি। আর আনিয়ে ভাই আর মহিলা বোতলগুলো ভরে নিবে ধরছি। বোতলগুলো ভরে নিয়ে তারপরে আর কি ভাতের রান্নার জন্য আর তরকারি ধোয়ার জন্য যা জল লাগে নিয়ে ঘরত নিয়ে থুয়ে তারপরে আর কি মানে ড্রামগুলো যে আছে বাথরুমের যে ড্রাম আছে, তারপরে এটা যে ড্রামটা আছে এই ড্রামগুলো আর কি ভর্তি করে রাখি দিব।
যাই হোক বন্ধুগুলা, রান্নাঘরের জন্য যা জলের দরকার সব জলে আর কি ভরে ঠরে ঘরত রাখি এসিলুম। আর এলা হচ্ছে বাথরুম চলে এসলুম। আর বাথরুমে আসিয়ে বাথরুমে যে গা ধোবার জন্য যেটা ড্রামত জল আর কি মাসি তুলি রাখে, তো ওই ড্রামটাতে আর কি মুই জল এটা কিনা তুলি রাখি দিবা ধরছিলুম। আর বন্ধুগুলা, মোর মাসি তো খুব মানে খুব সকাল সকাল বলতে কি ভোরে ভোরে আর কি মাসি মেশো কাজত গেছে। তো মাসি গা ধুয়ে যে মাসির আর কি নাইটি আর ছায়াটা ভিজি রেখে গিয়েছিল, তো মাসির নিয়ে নাইটি আর ছায়াটাও ধুয়ে দিলুম। আর তারপরে এতে ঘর চলে আসলুম। আর এই ঘরটা একবার গোছাইছিল মাসি, গোছাই রাখছিল ঘুম থেকে উঠিয়ে, কিন্তু মুই পরে আর একবার থাকিছিলুম, এই জন্য আরো আলু ঝাউলো হয়ে আছে। তো বন্ধুগুলা, মুই এদিক নিয়ে বিছনা কানেলা গোছে নিম। আর এই পাশে দেখো গোদাবাড়ি দেখো এত এত ঘুম পাড়ি ধরছে, ওই আর উঠি ধরছে না। তো ওকে একবার তুলিলুম, তোলার পরে দেখো যে ওরা ঘুম ভাঙি ধরছে না। তো এই জন্য আরো আমি বিছনাগুলো থাকে দিলুম। তো দেখো জেঙ্গি থাকে দিচ্ছ ওরকম করে আসে ওই আর কি, মানে ওনার ঘুম হয় না গিয়ে উনি আরো ঘুমাবে। আর উনি যে এত আলছিয়া, উয়াক আর কি তোমরা নেও উনাকে যদি কোনোটা ঢালেও ফেলে দেন উয়া তাও নিন ভাঙে না, এরকম অবস্থা হয়ে যায়। গোদা বইটা এতই আলছিয়া। তো তারপরে উয়াক মুই মোর ভাইয়ের বিছনা আর কি দিলুম। আর ভাইও ঘুমিয়ে ধরছে, ভাইও এলাম ঘুম থেকে উঠে নেইয়া। তো ভাইয়ের যেটা থাকিয়ে আছে তার ভাইয়ের এক পাশে যা গোদা বই থাকে দিলুম, থাকে দেওয়ার পরে মুই এলা এই বিছনা কান গোছে নিম। আর বন্ধুগুলা, মোর মাসি বাড়ি আসিয়া মোর একটা জিনিস মোর লাভ হয়েছে আর কি, মোর শরীরের পক্ষে ভালো হয়েছে একটা জিনিস। কারণ মুই বাড়ির হসপিটাল থেকে আসার পর থেকে বাড়ির যেহেতু কোনো কাজে করে দেয় না, এতটাই আলসিয়া হয়ে গেছো যে মানে কিছুই করে ইচ্ছে করে না। তো মাসির বাড়ি আসি আর কি টুকটাক যা পাসং কাজ করে ধরছুম, তাতে মোর শরীরের পক্ষে ভালো হওয়া ধরছে আর মোর আলসিয়ারও কাটি যাবা ধরছে। এই জন্য আর কি মোর খুব ভালো লাগিয়ে দিচ্ছে আর কি। আর বিছনাখান গোছাবার আগত আমি ঘর মানে পুরো ঘরটাই ভালো করে সানডে নিজুম। আর মাসি করে ঘরটা তো বেশি বড় না হয়, আর ছোটো মোটো এই ঘরটা তো সানটাই তো বেশিক্ষণ সময় লাগে না। তারপরে দেখো এই গামছাগুলো আউলি ঝাউলি আছে, তো এই গামছাগুলো এদিকে ভাঁজ করে রাখি দিবে ধরছিলাম। তারপর দেখো বন্ধুগুলো, মুই দিয়ে চুলটা ভালো করে ক্যাকারি ধরছুম। আসলে বন্ধুগুলো চুলটা খুব সকাল থেকে সকালে ঘুম থেকে ওঠার পরে আমি কোনোদিনও চুল ক্যাকারাং না, আর মোক বাড়িতে ওইটার জন্য খুব গালি শুনি নাগে। তো এই জন্য আমি এটা মাসির বাড়ি দেখো চুলটা এলা আর কি টুকটাক জিকিনা কাজ ছিল করলুম, করার পরে এলা চুলটা ক্যাকারি নিবে ধরছুম। নাহলে আমার মাসি দেখলে কবে তুই পাগলির মতন হয়ে আছিস বে, হেন তেন কি করি কবে। এই জন্য আমি ভাবলুম যে চুলটা আবার ক্যাকারি না, বড় মাসি বাড়িতে নাই তো কি হয়েছে, কিন্তু ছোটো মাসি দেখলে এলে ওইটাই কবে এলাই। তো তারপরে সুকুসে দেখো যে ভাইয়ের না এখন সানগ্লাস আছে, তো সানগ্লাস কান অল্প পরি দেখলুম। আর সানগ্লাসটা চোখর দিয়ে দেখলে দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। তারপর মুই দেরি না করি এদিকে ভাত বসে দিছুম। আর ভাতটা বসে দেওয়ার পরে ভাতটা যখন হালকা জলটা মোটামুটি গরম হয়েছে, তখন মুই আলু মানে 3-4টা আলু সলিয়ে আলু ভাতত দিয়ে দিলুম। আলু সয়াবিন দিয়ে রান্না করি, ওই জন্য আর কি আলুটা আমি ভাততে সিদ্ধ দিয়ে দিলুম। তো যাই হোক ভাতটা দিয়ে উতাল উঠে গেছে, আর আমার ভাতের মারও সেকা হয়ে গেছে। আর তার সাথে সাথে আমি কাকলা ভাজাও করছুম। তারপরে হচ্ছে আলু সয়াবিনের তরকারি চড়াছুম। তো এদিকে মুই একটা চুলাতে আর কি আলুর তরকারি মানে চড়াছুম আর কি, আলু চড়ে দিছুম সয়াবিন দিয়ে রান্নার জন্য। আর এই পাশে ডাবুটা ধরছি মুই দেখো জল বসে দিছুম ম্যাগি রান্না করিম। ভাই দোকান থেকে ম্যাগি নিয়ে আসিল আর কি, তো এই জন্য মুই দেখো ম্যাগিটা এটা না বসে দিলুম। আর ম্যাগি আগর জলটা আর কি খুব মতো ফুটিয়ে নিছুম, তারপরে ম্যাগিটা দিলুম। আর ম্যাগিটা দেওয়ার পরে এলা দেখো মশলাটা দিয়ে নিম। আর বন্ধু গিলা মুই এটা ম্যাগিটা কোনো রকম পেঁয়াজ আর মরিচ দিম না, খালি এই মশলাটা দিয়ে সিদ্ধ করিয়ে নামিয়ে নিম। তো দেখো এদিকে না ম্যাগি তো আন্দাজ শেষ। আর এই পাশে আমি ভাইকেও দিছুম, আর তার সাথে সাথে মুইও নিয়ে এদিকে খাবার ধরছুম। আর এই পাশে আমি সয়াবিনের তরকারিটা জল দিয়ে দিছুম, জল দিয়ে দেওয়ার পর ঢাকি দিছুম। আর ঢাকি দিয়ে তারপরে এই পাশে মুই ম্যাগিটা ফটাফট খাবার ধরছুম, কারণ ওই পাশে মোর তরকারি বসা আছে। আর মোর ভাই ওই পাশে বিছনার উপরতে খাবার ধরছে। আর মোর ভাইয়ের আর কি যেহেতু ডাইন হাতটা ভাঙা আর বাঁ হাত দিয়ে খাসে, ভাই চামচ দিয়ে খায়, ভাতও চামচ দিয়ে খায়, কিন্তু ভাইয়ের খুবই অসুবিধা হয়। কিন্তু বন্ধুগুলো কিছু করার নাই, মোটামুটি 20 দিনের মতন মানে 19-20 দিনের মতো ভাইয়ের এরকমই আর কি হাতটা থাকিবে, মানে ব্যান্ডেজ করা থাকিবে। আর মুই এদিকে কিন্তু খুব ফটাফট খাবার ধরছুম। আসলে বন্ধুগুলো কড়াইয়ের তরকারি চড়ে দিছুম, আর জলটা যদি খুব আটে যায় তাহলে মুশকিল হয়ে যাবে। এই জন্য মুই এদের ফটাফট আর কি খাবলে খাবার ধরছিলাম।
যাই হোক বন্ধুগুলো, দেখো মোর যদি ম্যাগি খাওয়া হইতে হইতে এই পাশে হচ্ছে তরকারিটা হয়ে গেছে, তো আমি ওই জন্য ফটাফট তরকারিটা নামিয়ে নিলাম। আর এলা হচ্ছে ডিম অমলেট করিম, এই জন্য এদিকে না কড়াইটাও বসে দিলাম। আর বন্ধুগুলা আজকের সয়াবিনের তরকারিটা যে আমি রান্না করছি, ওটা কোনো রকম পেঁয়াজ রসুন আর কি কিছুই দেখ নাই, আর কোনো রকম লাল মরিচ মানে শুকান মরিচ পাকা মরিচ বা মরিচের গুঁড়া এলে কিছুই দেখ নাই, খালি অল্প জিরা আদা আর কাঁচা মরিচ বাটি দিয়ে তরকারিটা আন দিলুম। তো যাই হোক বন্ধুগুলা, দেখো এই পাশে আমি ডিমে অমলেট করে ধরছুম, আর এই ডিমটা খালি মোর জন্যই অমলেট করে ধরছুম, কারণ ভাইও এলা ডিমে খাওয়া বারণ করছে, এর জন্য খালি মোর জন্যই ডিমে একটা অমলেট করে ধরছিলাম। তো বন্ধুগুলা, মোর ভাত রান্না কমপ্লিট, ভাত তরকারি সবে রান্না শেষ। আর ভাত রান দিয়ে ভাড়ালা মাঞ্জি থুয়ে আন্দন ঘরটা চুলাটা মুছিলুম। মোছার পরে এলা ভাইও করলুম ভাত খাওয়ার কথা, তো ভাই নাকি এলাই ভাত খাবে না, আর ভাই এমনি তো দেরি করে ভাত খায় 12টা 12:30টার সময়। তো এলা হচ্ছে বাজে 10:30 পার হয়েছে আর কি, 11:15। তো বন্ধুগুলা, মুই এলা আজকে গাও ঠাও ধুইম, গাও ধুয়ে আর কি ঠাকুর পূজা দিম, আর খাওয়া দাওয়া এমনি তো দেরি আছে, ভাই আসবে তারপরে খাইম। ভাই গেল ডাক্তারে উঠে কেনা হাত ব্যান্ডেজ করিবার জন্যে, আর ভাইয়ের হচ্ছে 18টা নাকি ব্যান্ডেজ করে নাকি, মানে 18 দিন ব্যান্ডেজ করবেন লাগবে, আজকে কিনা গেলে কালি আরও যাবে। তো যাই হোক বন্ধুগুলা, মুই আজকের ব্লগটা এটা কেনা শেষ করলুম। তোমরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর পরের দিন দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগত। আর মোর আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেন, আর মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকেন। তো চলো, টাটা, দেখা হচ্ছে পরের দিন।